হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এই রাজ্য সরকারের যে প্রকল্পটি রয়েছে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম জেলায় এখন আপনারা এই 2024-এ ফার্স্ট যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেই সকল বিজ্ঞপ্তি দেখতে পারবেন। তো বলতে না বলতে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, আবার একটা নতুন জেলায় কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু বলে রাখছি এখানেও কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যদি আপনারা রাজ্য সরকারের কেউ এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আপনাদের এলাকার যে জেলা পরিষদ অফিস রয়েছে সেই অফিসে চাকরি পেতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। সাথে সাথে যারা একদমই নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই রিক্রুটমেন্টের নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। সেখান থেকে আমি কিন্তু নোটিশগুলি এই ভিডিওটির সঙ্গে তারই নিচে দেখতে পাবেন নোটিশ, সেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এক এক করে। তো চলো সেই রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি আপনাদের কী করে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাদের এই অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে www.gov.in গভর্নমেন্ট স্কিম ডিটেলস আনন্দধারা। ঠিক আছে, এই সাইটে যখনই আপনারা আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বলে একটি সেকশন পেয়ে যাবেন। জাস্ট সেই রিক্রুটমেন্টের নোটিশের সেকশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যদি কেউ চান যে সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করবেন, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা চাইলে অফিসিয়ালি সাইট থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু ডাউনলোডটি করে নিতে পারবেন। এবার চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি অন স্ক্রিনে এক এক করে দেখে নেওয়া যাক। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই আবেদনটি করার জন্য, বলে রাখছি এখানে কিন্তু আগে থেকে কোনোরূপ আবেদনপত্র জমা করতে হবে না। তার আগে বলে রাখছি লাস্ট ডেট কী রয়েছে 26/9/2024 বেলা 11:30টার সময়, মানে কালকেই। ঠিক আছে, 26/9/2024 তারিখে আপনাদের কিন্তু সরাসরি ওয়াক এন্ড ইন্টারভিউ রয়েছে। আপনাদের উপস্থিত থাকতে হবে ওয়াক এন্ড ইন্টারভিউ, যেখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপির সঙ্গে এই যে একটি অফলাইনে ফরম্যাট দেখিয়ে দেবো, সেই ফরম্যাটের সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপিগুলি আপনাদের সঙ্গে রাখতে হবে, কারণ সেখানে ভেরিফিকেশন করা হবে সবার প্রথমে। অফলাইনে ফরম্যাটগুলির সঙ্গে আপনার যে জেরক্সগুলি দিয়েছেন সেই জেরক্সগুলি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে রাখবেন। আর এক সেট করে জেরক্স, মানে এক কথায় জেরক্সগুলি যে রাখবেন সেখানে সেলফ অ্যাটাস্টেড করে আর অরিজিনাল ডকুমেন্টসগুলির সঙ্গে রাখবেন। প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সেখানে দেখা হবে। যখনই আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু ইন্টারভিউতে যোগদান দিতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন। আর ইন্টারভিউ ঠিকঠাক হলে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন আপনাদের এলাকার যে জেলা পরিষদ অফিস রয়েছে সেই অফিসে। অফলাইনে ফর্মেটে ডাউনলোড করতে হলে একদম নিচের দিকে রয়েছে, এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট মাপের ছবি বসাতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, এখানে আপনার নেম। আর যে সকল ফিল আপ করবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ফিল আপ করবেন। আর এখানে সমস্ত রকম কিন্তু ব্লক লেটারই ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম ইন ক্যাপিটাল লেটার, এখানে আপনার বাবার নাম যে সেটা বসাতে হবে ক্যাপিটাল লেটারে। একাডেমিক কোয়ালিফিকেশন, কতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা বসিয়ে দিলেন। প্রফেশনসি আর প্রফেশনাল আদার্স কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে বলা আছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এর সঙ্গে পিনকোড নাম্বার, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে কিন্তু সেম, অথবা উপরে যে সকল ফিল আপ করেছেন সেটা এখানে আরেকবার বসাতে পারেন। নিচে চলে আসবেন, এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। মোবাইল নাম্বার, এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, ইমেল আইডি যেটা রয়েছে সেটা আপনারা গুরুত্বপূর্ণভাবে বসিয়ে দিলেন। আর এই যে মোবাইল নাম্বারটি বসাবেন অবশ্যই কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে বসাবেন। ইমেল আইডি কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ ইমেল আইডি রয়েছে মোবাইলের মধ্যে সেটা কিন্তু যেটা আপনার কন্টিনিউ চালাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন এজেশন, আপনার যে বয়স সে বয়সটি ডেট অফ বার্থ অনুযায়ী ডেট, মান্থ, ইয়ার এক এক করে দেখতে পাচ্ছেন এক এক করে বসিয়ে দিলেন। এরপরে বলা আছে 1/7/2024 যে টোটাল বয়স কত সেটা কিন্তু এক এক করে এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন যদি আপনারা রিটায়ার পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে উপরে ঘরগুলি ফিল আপ করবেন ডেট, প্লেস, সিগনেচার দিয়ে। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এখানে বলাই রয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনাদের কিন্তু সেই যে বলে দিলাম 26/9/2024 তারিখ সেদিন কিন্তু ইন্টারভিউ রয়েছে, ঠিক 10:30টার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে যদি কেউ ইন্টারভিউ দিতে চান। তো এখানে পরপর দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, এটা হলো 1 নম্বর নোটিশ। আরেকটি নোটিশ আমি আপনাদের দেখাবো এই নোটিশটি দেখবার পর। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন এক্স ব্যাংকার যদি হয়ে থাকেন, ঠিক আছে, হোল্ডিং দ্য পজিটিং ইজ সিনিয়র ম্যানেজমেন্ট, হোল্ডিং পজিটিং ইন মিডল ম্যানেজমেন্ট যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। রিমিউনেশন যেটা পাবেন সেটা কিন্তু 2200 টাকা পার ডে
পার ডে সাবজেক্ট ম্যাক্সিমাম পিরিয়ড অন 20 ডে, ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বলা আছে 1500 টাকা পার ডে সাবজেক্ট ম্যাক্সিমাম পিরিয়ড অফ 20 ডে মিডিল ম্যানেজমেন্ট। এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু যে বেতন সেটা কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে 2200 টাকা পার ডে আপনাদের বেতন দেওয়া হবে। 20 দিন পর্যন্ত আপনাদের যে বেতন সেটা কিন্তু প্রোভাইড করা হবে। এখানে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেটিং যেটা থাকতে বলা হয়েছে, তাহলে কিন্তু এই আবেদনগুলি আপনারা করে নিতে পারেন। বেতন কাঠামো, এক্স সার্ভিস, এলিজিবিলিটি সকল সমস্ত রকম কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম, যেখানে অন স্ক্রিনে দেখতে পারবেন ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস সেটা কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক এন্ড ইন্টারভিউ 26/9/2024 তারিখ দেখতে পাচ্ছেন আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের মাধ্যমে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো বন্ধুরা, এখানে আরেকটি নোটিশের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রয়েছে ম্যাট্রন। এরপরে চলে আসবেন কুক শিক্ষাগত যোগ্যতা, দেখতে পাচ্ছেন কুক পোস্ট রয়েছে। এখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে হেল্পার, এরপরে দারোয়ান কাম নাইট গার্ড, এই সকল পোস্টগুলি কিন্তু এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বলে রাখছি, এটা কিন্তু 2 নম্বর নোটিশ। এই নোটিশটির লিঙ্কও আপনারা কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে কি বলা হয়েছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। আর এটি কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। বলে রাখছি, এই যে 2 নম্বর নোটিশটি রয়েছে, এই 2 নম্বর নোটিশটি কিন্তু ব্লক অফিসের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম যেটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন, 21 থেকে আপনাদের বয়স 40 হলে আবেদনটি করা যাবে। 15,000 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট, যেখানে কিন্তু নট মোর দেন 21, 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে বেতন পেয়ে যাবেন 9,000 টাকা পার মান্থ। এরপরে চলে আসবো কুক পোস্টের জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা, 21 থেকে 40-এর মধ্যে 7,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে বেতন রয়েছে। পরবর্তী চলে আসবো হেল্পার পোস্টের জন্য, নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা, 21 থেকে 40-এর মধ্যে 5,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম কোয়ালিফিকেশন 8 পাস শিক্ষাগত যোগ্যতা, এখানেও কিন্তু সেম 21 থেকে 40-এর মধ্যে 6,000 টাকা বেতন হচ্ছে নাইট গার্ড পোস্টের জন্য। এই হচ্ছে আমাদের পোস্ট। আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন কর্মবন্ধু, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, 21 থেকে 40-এর মধ্যে 3,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে রয়েছে। আবেদনপত্রটি অফলাইনের মাধ্যমে যে জমা করবেন, এই অ্যাড্রেসটিতে আপনাদের কিন্তু জমা করতে হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রটি জমা করার যেটা সময়সীমা 17/9/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে 4/10/2024 তারিখ পর্যন্ত। বুঝতে পারছেন, সামনের মাসের 4 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। সিলেবাসে উল্লেখ করা রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস রিটেন টেস্ট থাকবে, যেখানে 100 মার্কের। যেখানে দেখতে পারবেন যেখানে আপনারা বেঙ্গলি, ইংলিশ, আর্থমেটিক অ্যান্ড জেনারেল নলেজ থাকবে। ইন্টারভিউ থাকবে 25 মার্কের। এইভাবে করে পুরো প্রসেসটির বিজ্ঞপ্তি এখানে কমপ্লিট করা হবে। ম্যাট্রন পোস্টের জন্য কিন্তু 100 মার্কের আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। এবার 25 মার্কে কিন্তু আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকবে। এবার বাকি যে পোস্ট রয়েছে কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, এর সঙ্গে কর্মবন্ধু, এই সকল পোস্টের জন্য কোনোরূপ এখানে লিখিত এক্সাম থাকছে না, জাস্ট ইন্টারভিউ না হবে 25 মার্কের। এই ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। চলে আসলাম অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটির নাম বসাতে হবে। পাসপোর্ট মাপের ছবি বসালেন। এখানে দেখতে পাচ্ছেন নেম ইন ব্লক লেটার, এখানে পুরো নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সকল সমস্ত রকম, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এই সকল সমস্ত রকম বসিয়ে দিলেন। নর্মালি এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাবে। আমি আপনাদের ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম 8 মাধ্যমিক এবং কি উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। তো এই কয়েকটি কোয়ালিফিকেশন থেকে থাকলে এই যে আবেদন, এটি কিন্তু করে নেবেন, যেখানে পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা বলে দিলাম 4/10/2024 তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে। সমস্ত রকম যে সকল ফর্মগুলি আপনারা দেবেন সেলফ অ্যাটাস্টেড করেই, তারপরে কিন্তু সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে তারপরে ফর্মটি জমা করবেন, তাহলে ফর্মটি ধার্য করা হবে। বা পরবর্তীতে আপনারা পোস্ট অনুযায়ী ওয়াক এন্ড ইন্টারভিউ হোক বা রিটেন এক্সামিনেশন হোক, সেখানে কিন্তু ডাক পাবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।